দীপক অধিকারী দেব কেশপুরের মোজদায় যার জন্ম, বাংলা সিনেমার এখন তিনি সুপারস্টার, মেগাস্টার। ঘাটাল লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ, এবারেও তিনি প্রার্থী হয়েছেন। কিন্তু কেশপুর এবং মোজদাকে তিনি কখনোই ভুলেননি। কখনো কালী মন্দিরের কালী পুজোতে কিংবা পাড়ার কোনো বিয়ে বাড়িতে সবাইকে না জানিয়ে চুপি চুপি রাত্রিতে এসে পৌঁছে যায় সে দীপক অধিকারী দেব। তিনি আবার ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের। আর তার প্রচার যখন কেশপুরে, তখন মোজদা এবং কেশপুরের মানুষ সেই তাদের প্রিয় নায়ক ঘরের ছেলে ছোট্ট দেবকে দেখতে আসার জন্য ভিড়, তা চোখে পড়ার মতন। আর আজকে ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর বিধানসভায় প্রচার সারলেন ঘরের ছেলে দীপক অধিকারী দেব। আর এই প্রচারকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল একেবারে তুঙ্গে। প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল কেশপুর বাজারে। বলা যায় 8 থেকে 80 সবাই দেবকে ভালোবাসি, তাই তাদের প্রিয় নায়ককে আরও একটিবার দেখার জন্য এবং তার সমর্থনে প্রচারের মাত্রা আরও বাড়িয়ে দেবার জন্য উপস্থিত ছিল কয়েক হাজার মানুষ কেশপুর বাজারে। দেখুন কেশপুরবাসীর জন্য এবং ঘাটাল লোকসভার উদ্দেশ্যে কি বললেন এবারে তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী দীপক অধিকারী দেব। এইভাবে ভালোবাসা গত 10 বছরে পেয়েছি, মানে আমার কোথাও যেন মনে হয় ভালোবাসা ভালোবাসা বেড়েছে। মানে নর্মালি ভালোবাসা কমে 5 বছর 10 বছর পর, কিন্তু আজকে মনে হচ্ছে ভালোবাসা আরো দ্বিগুণ বাড়লো আপনাদের এই পরিমাণে আসা। এবং এরকম একটা জনস্রোত, এরকম একটা মহা মিছিল, এরকম একটা ভালোবাসার পরিচয় দেবো, আমার মনে হয় কি কোনো শব্দ দিয়ে আমি এটা বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগলো আজকে। অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে মিছিলের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমাদের এমএলএ শিলুদি, আমাদের ব্লক সভাপতি প্রদ্যুৎ এবং অনেক মানুষ আছেন, আমাদের কি বলবো মানে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, আর আমাদের দলের সমস্ত কর্মীরা, সমস্ত মানুষ এবং সমস্ত দলের কর্মীরা এবং যারা নিরপেক্ষভাবে ভোট দেয়, হয়তো আমাদের দলের ভোটও দেয় না, কিন্তু তারাও আমাদের মিছিলে সামিল হয়েছিলেন আমাকে আশীর্বাদ করার জন্য। সবাইকে মাথা নিচু করে ধন্যবাদ। কারণ আজকের দিনে যেখানে এই তো ঘুরে যাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগছে। কারণ 2024-এর নির্বাচন চলে এসছে। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। আশীর্বাদ করবেন তো? কারণ আমার মনে হয় ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনাদের যাকে ভালো লাগবে তাকে ভোটটা দেবেন, কিন্তু আশীর্বাদ এমন একটা জিনিস যেটা ভোটের থেকে বড়। ভোট আসবে যাবে, আবার 2 বছর পর 2026-এ নির্বাচন হবে, কিন্তু যদি যার মাথার উপরে আপনাদের আশীর্বাদ থাকবে, সে যে কোনো ভোট চোখ বন্ধ করে জিতে যাবে, এটা আমার বিশ্বাস। তো আমি এসছি কেশপুরে মানুষের আশীর্বাদ দিতে, আপনারা আছেন তো? জয় বাংলা। হ্যাঁ ঠিক হবে বলছে, হবে হবে। আপনাদের পাশে থাকাটাই আমাদের কাছে অনেক বেশি। ভালো থাকবেন, আবার আসবো, আসতে তো হবেই, এবং শান্তিতে থাকবেন, কারণ সবারই নজর কেশপুরের উপরে। সমস্ত মানুষদেরকে এটাই বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট করবো এবং মানুষের কাছে ভালোবেসে যাব, মানুষের কাছে ভালোবাসা আদায় করব এবং তাদেরকে বোঝাবো আমাদের নেত্রী, আমাদের দিদি কতটা কাজ করছে রাজ্যের জন্য। এবং যদি আমার কথা বলা হয়, আমিও 10 বছর ধরে সৎভাবে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের আপদে বিপদে পাশে থাকার জন্য, মানে পাশে থেকেছি। আমি সত্যি এবারে রাজনীতি ছেড়ে দেবো ভেবেছিলাম, হ্যাঁ এটা সত্যি, আমাকে অভিজ্ঞতা বলে এটা বলতে। আমি ভেবেছিলাম এবারে একটা নতুন মুখ আসুক, কিন্তু দিদি এবং অভিষেক বাবু জোর করে ধরলেন। যখন রাজনীতি যখন ফেরত আসতেই হবে, যখন আবার রাজনীতির মধ্যে নামতেই হবে, তখন আমার মনে হলো কি কেন নয়, যাদের জন্য রাজনীতি করছি মানুষের জন্য, তাদের হয়ে একটা কাজটা করে দিই। তো দিদিকে আবদার করে বললাম ঘাটাল মাস্টার প্ল্যানের কথাটা যদি আপনারা করে দেন, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। ঘাটালের আমার মনে হয় কি কেশপুরেও অনেকটাই জায়গা মানে বন্যার জন্য প্রভাবিত থাকে, তার মানে ঘাটাল মাস্টার প্ল্যানটা দিদি যখন হ্যাঁ বলেছে তো নিশ্চয়ই হবে। যদি হয়ে যায় আমার মনে হয় কি
আমি এটুকু নিজেকে বলতে পারবো গত 15-10 বছর এবং যদি 5 বছর আপনাদের আজকে জনস্রোত দেখে বোঝাই গেল যে 5 বছর আমি থাকছি। এই 15 বছর একটা ভালো কাজ করে যেতে পারবো। বাকি আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। 25শে মে আমাদের এখানে নির্বাচন। যদি আপনাদের মনে হয় আপনার এই ঘরের ছেলে, আপনার এই কেশপুরের ছেলেটা গত 10 বছর ধরে সৎভাবে কাজ করতে পেরেছে, সৎ 10 বছর কাজ করতে পেরেছে, তো আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং আপনার ঘরে ছেলে আপনাদের পাশে সব সময় আছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, দেব সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের বাম দিকে হাজার হাজার মানুষ আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।